গুড মর্নিং। আবার শুরু করছি জয় গোপাল বন্দে মাতরম চ্যানেল থেকে স্বাগতম সব ছাত্রছাত্রীদের। প্রিয় ছাত্রছাত্রীরা, মা সরস্বতীকে স্মরণ করে প্রণাম জানিয়ে, নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে, স্যালুট জানিয়ে শুরু করব সাজেস্টিভ ক্লাস 10-এর 2026 লাইফ সায়েন্সের সাজেশন। শুরু করছি জয় হিন্দ বন্দে মাতরম বলে শুরু করছি। আগে যেখান থেকে শুরু করেছিলাম তারপরে শুরু করছি। এখানে শুরু করবো। দেখো, থ্যালাসেমিয়া রোগের মানবদের ক্ষতিগ্রস্ত 3টি অঙ্গ। থ্যালাসেমিয়া হলে কি হয়? থ্যালাসেমিয়া হচ্ছে একটা অটোজোমাল ঘটিত রোগ। যেমন ধরো, হৃৎপিণ্ডের ক্ষতি হয়, যকৃৎ, প্লীহা, অন্তঃকরাগ্রন্থি, অস্থিমজ্জা, পিত্তথলি, এর মধ্যে যে কোনো একটা বলতে পারো। থ্যালাসেমিয়া হলো অটোজোম ঘটিত রোগ। আচ্ছা, এখানে একটা জেনেটিক কাউন্সিল থেকে প্রশ্ন আসতে পারে। বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিংয়ের ভূমিকা। বিবাহের পূর্বে জেনেটিক কাউন্সিলিং, কারণ আজকাল বিবাহের পূর্বে যদি জেনেটিক কাউন্সিলিং করা হয় তাহলে তাদের বাচ্চা কাচ্চা তাদের কী সুবিধা অসুবিধা হবে সেগুলো সম্বন্ধে জানতে পারি। পাত্রপাত্রী উভয়েই একই জিন ঘটিত রোগ, যেমন হিমোফিলিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া। এই হিমোফিলিয়া আর বর্ণান্ধতা হচ্ছে এস ক্রোমোজোম ঘটিত, আর থ্যালাসেমিয়াটা হচ্ছে অটোজোম ঘটিত রোগ। এই যদি বাহক হলে তাদের বিবাহ নাকচ করা বা বিবাহের পর সন্তানাদি ধারণ না করার আদর্শ, এগুলো পরামর্শ দেওয়া যেতে পারে। এর সম্বন্ধে একটুখানি বলি যে থ্যালাসেমিয়ার যেটা দেখো, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমি একটা দেখাচ্ছি যে আমি মেল ফিমেল, এটা যেহেতু অটোজোম ঘটিত রোগ, সুতরাং এখানে মেল ফিমেল ব্যাপারটা নয়। আমি ধরলাম যাদের, আমি যে জিনোটাইপটা ভালো করে বুঝে নাও, আর অথবা আর এইটা হচ্ছে যারা হচ্ছে থ্যালাসেমিয়ার বাহক হচ্ছে এটা হচ্ছে স্বাভাবিক জিন আছে। আর যারা হচ্ছে থ্যালাসেমিয়া তাদের জিনটাকে দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে হোমোজাইগাস রিসেসিভ। আর এটা কি হচ্ছে হোমোজাইগাস ডমিন্যান্ট, আর এটা হচ্ছে হেটারোজাইগাস ডমিন্যান্ট। কারণ কি, একটা বড় হাতের একটা ছোটো হাতের, তাহলে হেটারোজাইগাস, আর দুটোই বড় হাতের, এটা হচ্ছে হোমোজাইগাস ডমিন্যান্ট। আর এটা কি, তারপর দুটো ছোটো হাতের, এটা হচ্ছে হোমোজাইগাস রিসেসিভ। এখন এখান থেকে প্রশ্ন আসবে। এবারে দেখো, যদি বাহকের সঙ্গে যদি বিয়ে হয়, দেখো আর স্মল আর এর সঙ্গে, এটা বাবা, এটা মা, তাহলে এখান থেকে আমি কী পাবো? দেখো, এখান থেকে পাবো ক্যাপিটাল আর স্মল আর, মার থেকে আসবে ক্যাপিটাল আর স্মল আর। এখন হচ্ছে এইটার সঙ্গে যখন এইটা আসবে, এটা তাহলে হলে দেখো এটা স্বাভাবিক, থ্যালাসেমিয়া হবে না। এইটার সঙ্গে যখন এইটা আসছে তখন দেখো এটা থ্যালাসেমিয়ার বাহক, যেহেতু বাহক হলে হবে না, কিন্তু যেহেতু ডমিন্যান্ট, অর্থাৎ সহজে বলতে পারি আর গ্রেটার দ্যান স্মল আর, অর্থাৎ ছোটো আর থাকলে বড় আরের জন্য এটার বাহক, কিন্তু থ্যালাসেমিয়া হবে না। পরেরটা কী হলো, দুটো গেল, এই একই কেস, এটার সঙ্গে এইটা আর স্মল আর, এটাও থ্যালাসেমিয়ার বাহক, কিন্তু তার থ্যালাসেমিয়া হবে না। এবার এইটা যেটা আসছে স্মল আর, এই স্মল আর যেটা হচ্ছে এইটার মধ্যে কিন্তু তার থ্যালাসেমিয়া হবে। এটা কি হোমোজাইগাস
রিসেসিভ বা হোমোজাইগাস প্রচ্ছন্ন, এইটা হলেই তবে হবে। এটা যেহেতু অটোজোমাল, সুতরাং এটা যে কারুর হতে পারে। এটা সম্বন্ধে হলো, এটা চেক করতে হবে যে যদি কারোর থ্যালাসেমিয়ার বাহক হয় সেক্ষেত্রে বিয়ে করবে কিনা তাদের ব্যাপার, কিন্তু পরামর্শ দেওয়া হলো তাদের ধরো 75% তাদের হবে না, 25% হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট হচ্ছে জেনেটিক কাউন্সিলের মধ্যে যে এবার দেখো জেনেটিক কাউন্সিলিংয়ের মধ্যে জেনেটিক কাউন্সিলিং এক্ষেত্রে কোনো সন্তানাদি ধারণ না করার পরামর্শ দেওয়া যেতে পারে জেনেটিক কাউন্সিলিংয়ে। তাহলে এখানে পাত্রপাত্রী উভয় একজন জিনগত রোগে, যেমন হিমোফিলিয়া, থ্যালাসেমিয়ার, তাহলে সেক্ষেত্রে বিবাহ নাকচ করা, সন্তান যদি ধারণ করে তার পরামর্শ দেওয়া গেলো, যেটা বললাম যেটা হতে পারে, সেক্ষেত্রে তাদের পরামর্শ দেওয়া হয়। এক্ষেত্রে তাদের যাতে ধারণ না করার পরামর্শ দেওয়া যেতে পারে, এই ক্ষেত্রে এই সম্বন্ধে আলোচনা করতে পারে। আর যদি দুজনেই স্বাভাবিক থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, সুতরাং এটা সম্বন্ধে বলা যেতে পারে। এবারে ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ অনুসারে একটা নতুন প্রজাতির সৃষ্টি হয়, তাই জিরাফের উদাহরণ দিয়ে যদি বোঝাতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারি। এর বইতে উত্তরটা খুব একটা ভালো মতো পারবে না, দেখে নাও। জীবিক কীভাবে, হ্যাঁ, এটা বংশবিস্তার কীভাবে হয়। প্রাচীন ছোট গলাযুক্ত জিরাফের দ্রুত হারের প্রজননের মাধ্যমে বহু সংখ্যক অপত্য জীবের সৃষ্টি হয়েছে। খাদ্য এবং বাসস্থানের অপ্রতুলতা, অর্থাৎ যেখানে খাদ্য কম কিন্তু আমার প্রজাতির সংখ্যা বেশি, তাহলে তাদের মধ্যে তো একটা সংখ্যা বৃদ্ধির কারণে তাদের মধ্যে একটা লড়াই সেগুলো হবেই স্বাভাবিক। জিরাফের সংখ্যা বৃদ্ধির কারণে এবং সম অনুপাতে খাদ্যের পরিমাণ, যোগান, আয়তন বৃদ্ধি না পাওয়ার কারণে খাদ্য এবং বাসস্থানের মধ্যে তার মধ্যে কম দেখা যাচ্ছে। প্রকরণের সৃষ্টি, প্রকরণ মানে ভেরিয়েশন। যেমন একটা ছোটো গলা লম্বা গলা, তার মধ্যে ভেরিয়েশন। মানুষের মধ্যে কেউ লম্বা কেউ বেটে, সেটাও ভেরিয়েশন, মানে পার্থক্য। প্রাচীন ছোটো গলা সম্পন্ন জিরাফের প্রয়োজনে উৎপন্ন অপত্যগুলির মধ্যে লম্বা গলাযুক্ত, লম্বা মানে একটা অনুকূল প্রকার, কারণ লম্বা যেহেতু সে ফেভারে পেয়ে যাবে, সে অলরেডি উপরে উঠতে পারবে, এবং ছোটো গলাযুক্ত প্রকৃতির প্রকরণ জিরাফের সৃষ্টি হয়। এবার জীবন সংগ্রাম, একদিকে অপ্রতুল সীমিত খাদ্য বাসস্থান, অপরদিকে অত্যধিক হারে প্রজননের সুযোগ, এইসবের কারণে বিভিন্ন দৈর্ঘ্যের গলাযুক্ত জিরাফের মধ্যে প্রতিযোগিতা হবে। খাদ্য আমার কম, বংশবৃদ্ধি বেড়ে গেছে, তখন কী হবে, ওদের মধ্যে লড়াই হবে, স্বাভাবিক। যোগ্যতমের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, লম্বা গলাযুক্ত জিরাফ অধিক সংগ্রহ করতে পারে, যেহেতু গলা লম্বা সে তাড়াতাড়ি অন্য গাছগুলো ঝপঝপ খেয়ে ফেলতে পারছে, সে সুবিধে পাচ্ছে, সেটা ফিটেস্ট হওয়ার সুযোগ পাচ্ছে। আর ছোটো গলাযুক্ত জিরাফ এদের যথেষ্ট খাদ্য সংগ্রহ করতে পারছে না, ছোটো গলা, সে ওই খাবারটা খেতে পারছে না, তখন সে তার লোভ পেয়ে যাবে। প্রাকৃতিক নির্বাচন, এবার ন্যাচারাল সিলেকশন করছে কি, দীর্ঘকাল জীবন সংগ্রামের ফলে দীর্ঘ গলাযুক্ত জিরাফের অধিক সংখ্যায় টিকে থাকে এবং বংশ বিস্তার করে, এবং ছোট গলাযুক্ত জিরাফের ক্রমশ খাদ্য হবে তারা মারা যায়, বিলুপ্তি হচ্ছে। এটা তোমার স্বাভাবিক, যদি খাবার না পায় সে তো পড়ে যাবে। তাহলে ন্যাচারাল সিলেকশন সম্বন্ধে আমি একটা অন্যভাবে বলছি। ধরো আমরা যারা বাড়িতে চা খাই, যে ফিল্টার ছাঁকনিটা, যদি পাতা চা হয় তাহলে পাতা চাগুলো ভিতরে গলবে না, তার ওই নির্যাসটা ভিতরে চলে যাবে। আর যদি গুঁড়ো চা নিই তাহলে কিছু ডাস্ট ওর ভিতরে চলে। প্রাকৃতিক নির্বাচন সমান সমান যদি বলি, প্রাকৃতিক নির্বাচন সমান এই ধরো বা ন্যাচারাল সিলেকশন
সমান সমান হচ্ছে ফিল্ট্রেশন, মানে চা ছাঁকনির সঙ্গে তুলনা করা যেতে পারে প্রাকৃতিক নির্বাচন। নতুন প্রজাতি সৃষ্টি কীভাবে হচ্ছে? নতুন প্রজাতি সৃষ্টি যে দীর্ঘ সময় অনুকূল প্রকরণ, দীর্ঘ সময় অনুকূল প্রকরণ। অনুকূল প্রকরণটা কি? অনুকূল যে একটা ফেভারিট কন্ডিশনে যাবে, যেটা যে সবসময় ফেভারিট থাকছে সে একটা বড় হবে, লম্বা গলাগুলো সেগুলো বড় হবে। তখন কী হবে? লম্বা গলাগুলো তাদের মেল এবং ফিমেল তারা সবাই লম্বা গলা, তাদের এবারে রিপ্রোডাকশন হবে, তাদের থেকে যে সন্তানটা হবে সেটা বড় জিরাফি হবে। এই প্রশ্নটা একটু ঘোরানো থাকে, এই প্রশ্নটা বইতে সেভাবে লেখেন। এই প্রশ্নটা এইভাবে উত্তর লিখলে 3 থাকলে 3, 4 থাকলে 4 প্রশ্ন পাবে। এরপরে তোমার হচ্ছে এরপরে দেখানো হবে যে এবার কোয়া সার্ভের হট ডাইলুট সব সম্বন্ধে প্রশ্ন বলবো। হট ডাইলুট সব সবের মধ্যে দেখো এখানে বিজ্ঞানী হেলডেন মনে রাখার সুবিধা দেখো হল ডাইলুট, এই মানে হল ডাইলুট এখানে এই লটা মনে রাখবে, ল এখানে হেলডেন আর ডাইলুট, এই হেলডেন হট ডাইলুট সব। গরম তরল একটা স্যুপ। বিজ্ঞানী হেলডেনের মতে পৃথিবীর আদি বিজারক পরিবেশে যেখানে বজ্রপাত অতিবেগুনি রশ্মির, এখানে জলীয় বাষ্প, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন গ্যাস বায়ুমণ্ডল থেকে আবির্ভূত বিভিন্ন জটিল জৈব, তারপরে শর্করা, লিপিড, নিউক্লিক অ্যাসিড সমুদ্রের জলে মিশে জীবন সৃষ্টির অনুকূল পরিবেশ এগুলো সৃষ্টি করবে। এটা হচ্ছে হ্যালডেন সম্বন্ধে বলে। সমুদ্রে গরম জল জৈব অণুর মিশ্রণে বিজ্ঞানী হ্যালডেন হট ডাইলুট স্যুপ বলেছে। এখান থেকে শর্ট কোনো দেওয়ার সম্ভাবনা আছে। এবার হচ্ছে কোয়া সার্ভেট। কোয়া সার্ভেট হচ্ছে বিজ্ঞানী ওপারিন কোয়া সার্ভেটেই ছিল প্রথম কোষীয় জীব। তার মতে কোয়া সার্ভেট হলো এটাই দেখো লিপিড কার্বোহাইড্রেট প্রোটিন। তাহলে হচ্ছে দেখো লিপিড, এখান থেকে হচ্ছে লিপিড কার্বোহাইড্রেট প্রোটিন এলসিপি। তাহলে কোয়া সার্ভেট সমান এলসিপি, লিপিড কার্বোহাইড্রেট প্রোটিন, এই মিলিয়েটা তৈরি হয়। এটা হলো এবারে দেখো কোয়া সার্ভেট সম্বন্ধে হয়ে গেল। এবারটা তো গেল। এবার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা হচ্ছে সুন্দরী গাছের লবণ সহনের 3টি অভিযোজন। এটা পড়বেই, এটা ধরো 100%, যে সব কটাই ইম্পর্টেন্ট বলে দিচ্ছি আমি যে কটা দিচ্ছি। এটা হচ্ছে এটা পড়বেই, এটা মনে রাখতে পারো, এটা 100% আর কি, এটা পড়বেই। সুন্দরী গাছের লবণ সহনের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য। এখন সুন্দরী গাছের যেটা তোমার হচ্ছে 3টি অভিযোজন, 3 নম্বর থাকবে। সুন্দরী গাছের পাতাকে ত্বকে মোমজাতীয় পদার্থের আস্তরণের উপস্থিতি। তাহলে মোমজাতীয় পদার্থের আস্তরণ থাকলে উপস্থিতি, যা বাতাসের জলীয় বাষ্পে থাকা নুনের ক্ষতিকর প্রভাব থেকে কলাকে রক্ষা করে। তো লবণ থেকে এই মোমজাতীয় পদার্থটা লবণকে রক্ষা করতে পারে। আর এর সুন্দর গাছের পাতার ত্বকে একটা লবণ গ্রন্থি এটা থাকে, যা মূল দিয়ে জলের সঙ্গে এটা শোষিত হয়ে অতিরিক্ত যে লবণটা আসছে সেটাকে বার করে দেয়। বেশি লবণ হলো পাতার মধ্যে জমিয়ে রাখলো, এবার যখন পাতাটা ঝরে গেল তার লবণ সমেত ওটাকে বের করে দিল। আমার দরকার হচ্ছে কীভাবে লবণটাকে ও সহ্য করে আছে। অনেক সময় সুন্দর গাছের পাতায় বড় কোষ, গহ্বর এবং বাকলে নুন জমা দেয়। যেমন ধর কোনো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠানে এরকম একটা
ডাস্টবিন থাকে, সেখানে ওই বর্জ্য পদার্থগুলোর মধ্যে রেখে দেওয়া হয়। তেমনি ওই পাতার মধ্যে একটা গহ্বর থাকে, এটা কল্পনা করো গহ্বর থাকে, এই গহ্বরের মধ্যে ওইখানে নুনটা সে জমা রাখলো, তাহলে আমার ক্ষতি করতে পারলো না, ওটার মধ্যে জমা থাকলো, পরে গহ্বর থেকে ওটা বাইরে বের করতে পারবে। এবার হচ্ছে পাতাটা এবং বাকল মানে ছাল, পাতা যদি দেহ থেকে ঝরে ফেলে, তাহলে পাতার মধ্যে ওই গহ্বরের মধ্যে যে লবণটা ছিল সেটা আমার ঝরে গেল, লবণটা নিয়ে পালালো। আর ছালের মধ্যে লবণ ছিল সেটাও খসে পড়লো, আমি দিব্যি বেঁচে থাকলাম, কোনো অসুবিধা নেই। এই থাকো, সেই জন্য বলছি এখানে যে নুন থেকে এই যে জমে থাকা নুন থেকে দেওয়া অবশ্যই। আর সন্ধির গাছের মূল সমুদ্রের জলে থাকা নুনকে অনেকাংশে দেহের ভিতরে ঢুকতে দেয় না, মূলটা ভিতর দিকে ঢুকতে দেয় না, যদি বা ঢোকে তার অনেকটাই আবার ওখান থেকে মূল থেকে ওখান থেকে ছেঁকে বের করে দেয়, যেমন বললাম ফিল্টার করে বের করে দেয়। আর সন্ধির গাছে মোটা রসালো যে পাতা, যে রসালো পাতাটা আছে, রসালো পাতা, সেখানে জলীয় রস শোষিত লবণের ঘনত্বকে লো করে দেয়। তারপরে যেহেতু লবণ হচ্ছে জলটাকে নিয়ে, যেমন একটা উদাহরণ দিই, এটা বললে বুঝতে পারবে। বাড়িতে বর্ষাকালে যদি উনুনের ধারে লবণ থাকে, দেখবে লবণটা গলে যাচ্ছে, তার কারণ কি লবণ জলীয় বাষ্পটা ওখান থেকে জলটা নিয়ে নেয়, যার ফলে সে শোষণ করে নিয়ে জলটাকে পাতলা করে দেয়, লবণটাকে তার লবণের ঘনত্ব লঘু করে গাছের সহনশীলতা বাড়িয়ে দিল, সহনশীলতা করে তোলে, এই হলো। আর এইটা মোটামুটি, তাহলে এখান থেকে 4-5টা পয়েন্ট বললাম, বই এরকম ধরনের পয়েন্ট নেই, তুই যে কোনো একটা পয়েন্ট দিলে এই কটার মধ্যে যে কোনো, তাহলে এখানে মোম জাতীয় পদার্থ, এটা পড়বে পরীক্ষা 100%। লবণগ্রন্থি বললাম, একটা ওই কোষ গহ্বরের মধ্যে লবণ জমা রাখলো, লবণগ্রন্থি পাতায় থাকলে ঝরে ফেললো, মোম জাতীয় পদার্থটাকে ওর ভিতরে লবণটা ভিতরে ঢুকতে দিচ্ছে না, লক্ষ্য করলো। রসালো পাতাটা কী হবে, জলীয় রসটা লবণটাকে লঘু করে দিল। এতগুলো পয়েন্টের মধ্যে তুমি ওখানে 3-3 পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই। এটা রাখলাম, পরেরটা আবার দেখছি। দেখো, এই পর্যন্ত রাখলাম, পরের ভিডিওতে আবার দেখাচ্ছি।